নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারকে বিশ্বাস করছে না বিএনপি ও জাতীয় পার্টি। প্রশ্ন আছে সরকারের শরিক ওয়ার্কার্স পার্টিরও। বিএনপি মনে করে কারা পুনর্গঠিত কমিশনে আসবেন তা আগে থেকেই ঠিক হয়ে গেছে। অন্যরা ভরসা রাখতে চান রাষ্ট্রপতির উপর। অবশ্য ইসি যেমনই হোক, আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী সব দল। আলমগীর স্বপনের রিপোর্ট। সংবিধান রক্ষার শপথ নিয়ে 2012 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশন। তাদের অধীনে 5 জানুয়ারি সংসদ নির্বাচন ও পরে স্থানীয় নির্বাচনের মান নিয়ে প্রশ্ন ওঠে। 5 মাস পর শেষ হচ্ছে এই কমিশনের মেয়াদ। এরই মধ্যে শুরু হয়েছে নতুন সিইসি ও কমিশনার নিয়োগের জল্পনা কল্পনা। বিএনপি সহ সরকারের অনেক শরিক দলেরও দাবি সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও যোগ্য কমিশনার নিয়োগের। প্রশাসন বা সরকারি দলের প্রভাব থেকে মুক্ত এই ধরনের নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করা এটা খুব সহজসাধ্য কাজ নয় আমাদের দেশের প্রেক্ষিতে। ফলে সে ধরনের মানুষই আসা উচিত যারা শক্ত হাতে এই কাজগুলি সঠিকভাবে করতে পারবেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যে অবস্থাটা আমরা লক্ষ্য করেছি, সেখানে নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে তারা জেলা প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। তো আমাদেরকে যেন এইরকম পরিস্থিতির মুখোমুখি আমার ভবিষ্যতে হতে না হয়। আওয়ামী লীগ খুব ভেবেচিন্তে কাজ করে। তারা কাদেরকে করবে নির্বাচন কমিশনে, কারা কারা যাবেন এটি তারা স্থির করে রেখেছেন। শুধুমাত্র নামকাওয়াস্তে একটি সার্চ কমিটি দেখানো হবে। 5 জানুয়ারির মতো নির্বাচন আর চান না কেউ। রাষ্ট্রপতির প্রতি আবেদন সব দল নিয়ে সমঝোতার ভিত্তিতে নতুন কমিশন গঠন করার। জাতীয় সংসদে অতীতে প্রতিনিধিত্ব করেছে সেই রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রপতির আহ্বান করা উচিত বৈঠকে। যে সমস্ত রাজনৈতিক দল নিবন্ধিত এবং মুক্তিযুদ্ধের পক্ষে, তারা এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পুনর্গঠিত কমিশন যেমনই হোক, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির এখন এটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং আমরা মনে করি যে ব্যাপক জনসমর্থন বিএনপির রয়েছে। আমরা আশাবাদী যে এইবার সবাই পার্টিসিপেট করবেন এবং সেই করার পরিবেশটা নির্বাচন কমিশনের উপরে অনেকটা নির্ভর করবে। বারবার নির্বাচন কমিশনার নিয়োগে বিতর্ক এড়াতে আইন করার দাবি রাজনীতিবিদদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।